সবাই কেমন আছো বন্ধুরা? আমি তো আজ ভীষণ খুশি। কেন জানো? এই যে সেজে গুজে বেরিয়ে পড়লাম। কেমন লাগছে গো আমাকে একটু বলবে? আরে না না, এখানে কিছু বলতে হবে না, কমেন্ট বক্সে বলে দিও তাহলেই হবে। এই যে ছেলেকে আর বর্মশাইকেও সাথে করে নিয়ে বেরিয়ে পড়েছি। তোমরা কি ভাবলে আমি একা একাই বেরিয়ে পড়বো? হুম, তা তো আমি নই। আমাকে তো আমার এই দুটো মানুষকে না নিয়ে বেরোলে চলবেই না। এই দেখো একদম গাড়িতে চড়ে কত খুশি খুশি মন নিয়ে একদম আবেগে আপ্লুত হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম গণেশ ঠাকুর দেখতে। তার মধ্যে রাস্তার ওপরে এই যে একটা ঠাকুর দেখতে পেলাম, বেশ ভালো লাগলো, কিন্তু ভিড়ের মধ্যে একদম ঢুকিনি। না বাবা, কোথায় হারিয়ে যাব সেই ভয়ে আর ঢুকলাম না। এত ভিড়ভাট্টার মধ্যে ঢোকা যায় নাকি? একদম রাস্তার ওপরে ছিল। দূর থেকে ঠাকুরটা দেখলাম, ভীষণ সুন্দর লাগলো। আমি তো এই প্রথম মনে হয় ব্যাঙ্গালোরে এত আলোকসজ্জা দেখতে পাচ্ছি কোনো পুজো পার্বণে, তাও গণেশ পুজো উপলক্ষে। এই দেখো বলতে বলতে চলে এসেছি আরেকটি মন্দিরে। এইখানে ছিল গণেশ ঠাকুর মেন মন্দিরে, তার পাশেও এরকমভাবে একটা মূর্তি পূজা হচ্ছিল। তার পাশে রয়েছে তোমার হনুমানজিকেও কত সুন্দর লাগছে, কত সুন্দর করে সাজিয়েছে। সত্যি এখানের মন্দিরগুলোতে কত সুন্দর করে ভগবানকে সাজানো হয়। আর এনাদেরকেও কিন্তু পুজো করা হয়েছে, তাই না? গণেশ পুজো বলে যে এনাদেরকে আলাদা করে রেখেছে তা কিন্তু একেবারেই না। আর এই যে মেন মন্দিরের বিগ্রহ মূর্তিটি দেখো একবার, কত সুন্দর করে সাজিয়েছে। চারিপাশের লোকজনের ভিড়টা অনেকটাই কম, কারণ আমাদের অনেকটা রাত হয়ে গেছিল। আর ওই যে বাহিরে সঙ্গীত প্রদর্শন চলছে, সুন্দর মনোরম পরিবেশ একটা, তাই না? তারপর এই দেখো এই দিকে প্রসাদ বিতরণ চলছে, তাই দেখে আমিও হাত বাড়িয়ে দিলাম, হাতে একটা টুক করে প্রসাদের বাটিটা তুলে নিলাম। প্রসাদটা এত সুন্দর ছিল, আমার ছেলেও খেয়েছে। প্রসাদ খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আর একটা নতুন মণ্ডপে। দেখো কি সুন্দর মণ্ডপটা সাজিয়েছে, একেবারে যেন মনে হচ্ছে অরিজিনাল একটা মন্দিরে এসে পৌঁছেছি। কিন্তু এটা অরিজিনাল নয়, জানো তো, এটা এভাবে বানিয়েছে। এটা একটা সোসাইটির পুজো ছিল। গণপতি বাপ্পাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, পুরো যেন হিরেতে মোড়া রয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে, দেখে মন প্রাণ একদম জুড়িয়ে গেল। তার থেকেও বেশি চোখ টানছিল এই বাচ্চাটির দিকে। এই বাচ্চাটা দেখো এই গণপতি বাপ্পার সামনে কত সুন্দর করে নাচ করছিল। তা দেখে সবাই যেমন খুব হাসাহাসি করছিল, আবার ব্যাপারটাকে খুব মজাও করছিল। আর এই দেখো এখানে চলছে স্টেজ প্রোগ্রাম। আসলে এই মেয়েটি নৃত্য প্রদর্শন করছিল, ঠিক আছে? তো ওর এরকম নাচ দেখে তো ওই বাচ্চাটাও কপি করছিল, আর সেই জন্যই সবাই হাসাহাসি করছিল, আর কিছুই না। তবে দেখো এই মেয়েটি কি সুন্দর নৃত্য করছে, আমার তো দেখে খুব খুব ভালো লেগেছে। তারপর চলে এলাম পেট পুজো করতে। ঠাকুর দেখতে বেরিয়েছি, আর বেরিয়ে পেট পুজো হবে না সেটা কি আর হয় বলো? সেটা কেন বাদ থাকে? আমরা তো গেছিলাম খেতে, মানে আমরা মিন্স আমি আমার বর্মশাইকে বাড়ি থেকে বলেই বেরিয়েছি, নিয়ে যাচ্ছ ঠাকুর দেখতে, পকেটে পয়সা কড়ি নিয়েছো তো? আমার কিন্তু খাওয়া দাওয়ার অনেক রকম বাহার রয়েছে। তো বর্মশাই বলছে কি খাবে শুনি তাহলে? আমি বললাম অনেক দিন মশালা ধোসা খাইনি, মশালা ধোসা খাবো, এটাই আমার ডিমান্ড। বলছি এইটুকু ডিমান্ড? এটা খাওয়ার জন্য তুমি পুজো দেখতে বেরোবে? তার দরকার কি? তুমি বাড়িতে থাকো, আমি আনছি। আমি বললাম দূর, সেটা বললে কি এমনি করে হয়? পুজো দেখতে বেরোবো, লাইট দেখবো, ঠাকুর দেখবো, তারপর সামনে থেকে খাবার বানানো দেখবো, খাবো, ওটাই তো মজা, তাই না? তোমরা কি বলো? তোমরাও কি এইরকম আমার মতন বর্মশাইকে বলো নাকি গো? জানো
আজ থেকে 5 বছর আগে থেকে এই জায়গাটার প্রতি আমার অনেক স্মৃতি রয়েছে। মানে আমি বিয়ের পরে যখন এখানে আসি, আমার বরমশাই আমাকে এই জায়গাটাতে খাওয়াতে নিয়ে আসতো। এটা এইচএসআর, আর এইচএসআরে অনেক ভালো ভালো খাবারের দোকান আছে, যেটা নর্থ স্টাইলের খাবার দাবার বানানো হয়। তো আমি নর্থ স্টাইলের খাওয়া দাওয়া করতে এইখানেই আসতাম। আর এই গাছের তলায়, এই যে গাছটা দেখছো, এই যে বসার সিটটা দেখছো, এই জায়গাটাতেই বসতাম আর বসে খেতাম আমি আর আমার বরমশাই। আজ প্রথম আমার ছেলেকে নিয়ে এই জায়গাটাতে এলাম, বসে খেলাম, খুব মজা করলাম। পুরনো স্মৃতিগুলো মনে করছিলাম আমরা দুজনে। কি ভালো লাগছে জানো তো, অনেক দিন পরে সে আমার বরমশাই আমাকে এখানে নিয়ে এসে না সারপ্রাইজ দিয়ে দিয়েছে জানো। আমি তো ভুলেই গেছিলাম কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য, যে এই জায়গাটাতে আসতাম। আর যখন নিয়ে এলো, এত ভালো লেগেছে আমার। আমি খুব খুশি হয়ে বরমশাইকে বললাম, থ্যাংক ইউ, তুমি আমাকে এখানে নিয়ে এলে। তো ব্যাস, চলো এবারে বাড়ির দিকে ফিরে যাই। বেশি রাত করলে চলবে না, এখানের ওয়েদার তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমার ছোট্ট একটা কুচি বাচ্চা রয়েছে, তার আবার যদি ঠান্ডা লেগে যায়, কি কাণ্ডটাই না হবে। আর এই দেখো, একইভাবে বসতে ভালো লাগছিল না বলে আমার কোলের দিকে মাথা রেখে শুয়ে আছে। আমি জিজ্ঞেস করছি, বেটু তোমার কি ঘুম পাচ্ছে? বলছে না, আমি এভাবে মাম্মামকে জড়িয়ে ধরে বসে থাকবো। তোমাদের বাচ্চারা কি এরকম করে? তোমাদের বাচ্চারা কি আমার ছেলের মতন এমনভাবে বাইকে করে জার্নি করে? সামনের দিকে বেশ ঠান্ডা হাওয়া চলছিল, তাই জন্য ওকে এই হনুমান টুপিটা পরিয়ে দিয়েছি। আমি বাড়ির থেকে আসার সময় ওর জন্য এই হনুমান টুপিটা এনেছিলাম। কত কাজেই না লেগেছে বলো। এই যে ওকে তো হেলমেট পরাতে পারি না, মানে পরতেও চাইবে না, বা ওর সাইজে পাওয়াও যাবে না। তাই বাড়ির থেকে বেরোলে এই টুপিটা পরিয়েই ওকে নিয়ে বেরোই। বাড়ির পথে যাওয়ার সময় রাস্তার ওপরে আরেকটি পুজো মণ্ডপ দেখতে পেয়েছে, ব্যাস হয়ে গেল আর কি। তাও আবার দেখে নিয়েছে ওখানে প্রসাদ দিচ্ছে। এতটা প্রসাদ প্রেমী মানুষ, যেখানে প্রসাদ দেবে সেখানেই চলে যাবে। কি মানুষ রে বাবা, এত প্রসাদ প্রেমী হয় কি করে একটা মানুষ? এই রকমই আমার বরমশাই। এই যে তার ওপরে এই যে বাইকটা একটা সুবিধে হয়েছে, যেখানে সেখানে কি সুন্দরভাবে পার্কিং করে দিল। 4 হুইলার হলে তো সেই সুবিধাটা পাওয়া যেত না, এই জন্য বুদ্ধি করে আবার বাবু 2 হুইলার নিয়ে বেরিয়েছে। না হলে এই ব্যাঙ্গালোরে ও ছেলেকে নিয়ে ভুলেও 2 হুইলার নিয়ে বেরোতেই চায় না। দাঁড়াও, ঝটপট করে লাইন দিয়ে দিতে হবে, বেশি আর কথা বলা যাবে না। বিশাল একটা লাইন পড়েছে, তার উপরে যদি আবার প্রসাদ না পাওয়া যায়, তাহলে তো আবার বাবুর একদম মন খারাপ হয়ে যাবে। দাঁড়াও, তোমাদেরকে সাথে নিয়ে ঠাকুরটা একটু দেখে আসি। ছেলেকে আর বরমশাইকে লম্বা লাইনে দাঁড় করিয়ে রেখেছি, আর তোমরা ঝটপট করে ঠাকুরটা দেখে নাও, কারণ এরপরে বাড়ি চলে যাব। আর তোমরা কিন্তু ঠাকুর দেখতে পারবে না ব্যাঙ্গালোরে, বুঝতে পেরেছো? তো তোমরা দেখে নাও ব্যাঙ্গালোরের পুজো কেমন হয়, বুঝে নাও। দেখেছো আমি কেমন করে ভিডিও করেছি, আর দেখেই বুঝতে পারছো যে এখানকার পুজো আসলেই কেমন করে হয়। আর এই একটা বড় অশ্বত্থ গাছ, যেখানে মানুষজন দণ্ডি ঘাটে নিজের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা জানায়। আর এই দেখো, সবার হাতে প্রসাদের থালা, আর থালাগুলো কি ভালো দিয়েছে তাই না? মোটা মোটা থালা, সেই শুকুরির খোল হয় না, সেই শুকুরির খোলে বানানো গো এই থালাগুলো, কি সুন্দর শক্ত, বেশ কিন্তু ভালো। মানে মন্দিরটা থেকে ভালোই মনে হয় একটা ডোনেশন আসে, না হলে এতগুলো মানুষকে এত ভালো ভালো দামি দামি প্লেট হাতে ধরিয়ে প্রসাদ খাওয়াচ্ছে, ভাবা যায়? তোমরা যারা সাউথে এসেছো বা প্রসাদ খেয়েছো তারা অনেকেই জানো, আর যারা কখনো দেখোনি বা খাওনি হয়তো তোমরা বুঝবে না। এখানে এই পুজোর সময় এই মন্দিরগুলোতে এরকম পোলাও ভাত দেওয়া হয়, এটাকে আসলে পোলাও ভাত বলে। একদম প্রথমে যে প্রসাদটি খেয়েছিলাম ওটাও কিন্তু পোলাও ভাত ছিল, বেশ টক টক ছিল। আর আমার ছেলে তো এমনিতেই খেতে চায় না, ও ভীষণ খেতে পছন্দ করলো দেখলাম ফার্স্ট টাইম। আর সেই জন্য আমিও ভাবলাম যে আমি একটা প্লেটে করে নিয়ে নিই, যদি আমার ছেলেটা খায়। দেখলাম অনেকটা করে প্রসাদটা দিল,
রাতের ডিনারও এখানেই কমপ্লিট হয়ে যাবে। যা দেখলাম, এমনিতে তো খেয়ে এলাম ধোসা, তারপরে এইটা কোন পেটে খাই বলো তো, তাই ছেলেকেও একটু খাওয়ালাম, আমিও একটু খেলাম, ব্যাস রাতের ডিনার কমপ্লিট। চলো আজকের মতো এখানে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। টাটা, বাই বাই।